ছবিটি শুরু হয় স্যাম নামের এক ব্যক্তির ট্রেনে ভ্রমণের মধ্য দিয়ে। তার জীবন ভালো যাচ্ছে না। প্রতিটি মোড়েই তার সমস্যার মুখোমুখি হতে হয়। দেখা যাচ্ছে সে একটি নির্জন মরুভূমির মতো শহরে যাচ্ছে, যেখানে সে একটি নতুন কাজ শুরু করবে। সে ট্রেনে একা বসে দুপুরের খাবার খাচ্ছে, আর তার পাশে একজন মহিলা বসে আছে তার সন্তানকে নিয়ে। তার দুর্দশা দেখে স্যাম তাকে তার খাবার দেয়। যখন সে স্টেশনে নেমে পড়ে তখন পুরো জায়গাটি খালি। তবে কোম্পানি বলেছিল যে রিক নামের একজন লোক তাকে নিতে আসবে। স্যাম চারপাশে তাকায়। তারপর সে একটি ঘরে একজন লোককে দেখতে পায়। স্যাম তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু লোকটি তাকে উপেক্ষা করে। স্যাম তাকে জিজ্ঞাসা করে বাথরুম কোথায়। লোকটি কেবল ইশারা করে। স্যাম রেগে যায়, কিন্তু সে চুপ করে থাকে এবং বাথরুমে যায়। কাজ শেষ করার পর বাইরে থেকে একজন লোকের কণ্ঠস্বর আসে, তাড়াতাড়ি বেরিয়ে যাও ভাই, এখানে পানিরও টাকা খরচ হয়। আসলে রিকই স্যামকে কোম্পানিতে নিয়ে যাওয়ার কথা। স্যাম বলে, কাজ শেষ ভাই, আমি এখনই যাচ্ছি। তারা দুজন গাড়িতে উঠে কোম্পানির দিকে রওনা দেয়। পথে রিক স্যামকে বলে যে তাকে ভ্রমণের জন্য $300 দিতে হবে। স্যাম অবাক হয়ে যায়, দোস্ত, কোম্পানি বলেছে $200। রিক রেগে বলে, যদি তুমি $300 দিতে পারো তাহলে ঠিক আছে, না হলে নেমে যাও। স্যাম মনে করে অন্য উপায় আছে, তাই সে রাজি হয়। কিছুক্ষণ পর তাপ অসহনীয় হয়ে ওঠে। স্যাম এসি চালু করার চেষ্টা করে। রিক সাথে সাথে রেগে বলে, এসি স্পর্শ করো না, নাহলে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। হঠাৎ গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। রিক নিজে কিছু করে না এবং স্যামকে বলে, যাও এটা পরিবর্তন করো। স্যামকে টায়ার পরিবর্তন করতে বাধ্য করা হয়। ইতিমধ্যে সে দেখতে পায় একটি কুকুর অন্য কুকুরকে আক্রমণ করছে। স্যাম ভয় পেয়ে যায়। রিক এসে বলে, আরে ভাই, তুমি কাঁপছো কেন? এটা ঘটে। তারপর সে আহত কুকুরটিকে নিজেই মেরে ফেলে, যাতে এটি আর কষ্ট না পায়। স্যাম অনেক কষ্টে টায়ার পরিবর্তন করে। তারপর তারা গাড়িতে ফিরে আসে। তারা জ্বালানি ভরতে থামে এবং সেখানে রাত কাটানোর পরিকল্পনা করে। তারা কাঠ কোড়ায় এবং আগুন জ্বালায়। রিক জিজ্ঞেস করে, তুমি কেন এই দূরের কোম্পানিতে যাচ্ছ? স্যাম বলে, জীবন খুব কঠিন দোস্ত, আমি কারো উপর নির্ভরশীল হতে চাই না এবং আমি নিশ্চিত যে আমি ওই কোম্পানিতে একটা ভালো চাকরি পাব। রিক বলে, তুমি একজন ভালো মানুষ, কিন্তু তুমি যে জায়গায় যাচ্ছ তার রক্তচোষা। একজন সৎ মানুষ সেখানে টিকে থাকবে না। স্যাম বলে, দেখা যাক কি হয়। পরের দিন যাত্রা আবার শুরু হয়। স্যাম গাড়ি চালাচ্ছে, রিক ঘুমিয়ে পড়ে। গরমের কারণে স্যাম গোপনে এসি চালু করে। কিছুক্ষণ পর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। রিক ঘুম থেকে উঠে স্যামের ওপর রেগে যায়। ও ভাই, আমি তোমাকে বলেছিলাম এসি নিয়ে ঝামেলা না করতে। সে রেগে গাড়ি থেকে নেমে যায়। স্যামও বেরিয়ে রিকের কাছে ক্ষমা চায়। রিক আরও রেগে যায়। সে বলে, চুপ করো, আমি তোমার কথা শুনব না। তারপর স্যাম প্রস্রাব করতে যায়। একটু দূরে সে একটি চকচকে পাথর দেখতে পায়। কাছ থেকে দেখার পর সে বুঝতে পারে যে এটি খাঁটি সোনা। সে তৎক্ষণাৎ রিককে ডাকে, এখানে এসো, দেখো আমি স্বপ্ন দেখছি কিনা। রিক এটা দেখার সাথে সাথেই হতভাগ হয়ে যায়। সে একটি লাইটার বের করে জ্বালিয়ে পাথরের উপর রাখে। সে বলে, যদি এটা কালো হয়ে যায় তাহলে এটা একটা সাধারণ পাথর, অন্যথায় এটা খাঁটি সোনা। পাথরটি যেমন আছে তেমনই থাকে, অর্থাৎ সোনা নিশ্চিত। তারা দুজনে তাদের জিনিসপত্র খুলে সোনা বের করার জন্য একটি গর্ত খনন করা শুরু করে। তারা তাদের সমস্ত শক্তি ব্যবহার করে, কিন্তু পাথরটি নড়ছে না। রিক সোনাটিকে একটি দড়ি দিয়ে বেঁধে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু সোনা ভারী হওয়ায় দড়িটি ভেঙে যায়। তারা সারা দিন খনন চালিয়ে যায়। সূর্য অস্ত যাচ্ছে। রিক তাদের দ্রুত কাঠ সংগ্রহ করতে বলে, কারণ বন্য কুকুর ঘুরে বেড়াচ্ছে। আমরা যদি আগুন জ্বালাই তাহলে তারা ভয়ে পালিয়ে যাবে। তারা কাঠ সংগ্রহ করে আগুন জ্বালায়। তারা আনন্দে গান গাইতে এবং নাচতে শুরু করে। রিক স্যামকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে পূর্ণ এসি সহ একটি গাড়ি এনে দেব। সেই রাতে তারা একসাথে বসে একটি পরিকল্পনা করে। রিক বলে, এই সোনার পাথরটা বিশাল। আমরা যদি কয়েক মাস ধরে খনন করি তবুও আমরা এটি বের করতে পারবো না। তাই এখন একজন লোক পাথরের কাছে থাকবে আর অন্যজন খনন যন্ত্রটি নিয়ে আসবে। স্যাম বলে, ভাই তুমি যাও এবং এটি নিয়ে এসো, আমি পাথরটির যত্ন নেব। রিক বলে, না ভাই, তুমি পাথরের কাছে গিয়ে বসো, এটা একটা মরুভূমি, সর্বত্র বন্য প্রাণী আছে, তুমি এটা সহ্য করতে পারবে না। স্যাম বলে, ঠিক আছে, আমার জন্য চিন্তা করো না, আমি বেঁচে থাকব। তুমি চোর, তুমি হয়তো সোনা নিয়ে পালিয়ে যেতে পারো, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? রিক বলে, ঠিক আছে ভাই, আমি যাচ্ছি, তুমি সোনার যত্ন নাও। রিক স্যামকে একটি স্যাটেলাইট ফোন দেয়, যাতে তারা যোগাযোগ রাখতে পারে। রিক বলে, আমার এক বন্ধুর একটি খনন যন্ত্র আছে, আমি এনে দেব, শুধু প্রার্থনা করো গাড়িটা যেন পথে খারাপ না হয়ে যায়। আমাকে ফিরে আসতে 5 দিন সময় লাগতে পারে। তারপর সে চলে যায়। স্যাম সোনাটা মাটি দিয়ে ঢেকে দেয়, যাতে পাশ দিয়ে যাওয়া কেউ দেখতে না পায়। সে পাথরের কাছে একটি ছোট তাঁবুও স্থাপন করে এবং তার সমস্ত জিনিসপত্র ভিতরে রাখে। সূর্যাস্তের আগে সে রাতে আগুন জ্বালানোর জন্য কাঠ সংগ্রহ করে।
রাতে সে আগুনের চারপাশে বসে থাকে, তার খাবারের কিছুটা খায় আর বাকিটা দূরে রাখে। হঠাৎ সে বন্য কুকুরের ডাক শুনতে পায় এবং বুঝতে পারে যে একা থাকা তাকে সহজ শিকার করে তোলে। সে আতঙ্কিত হয়ে ঘুমিয়ে পড়ে, হাতে ছুরি নিয়ে। পরের দিন সকালে প্রচণ্ড রোদে সে জেগে ওঠে। সে অত্যন্ত গরম এবং ক্লান্ত। সে পর্যাপ্ত ঘুমায়নি এবং তাপ তার ত্বক পুড়িয়ে দেয়। ঠিক তখনই স্যাটেলাইট ফোন বেজে ওঠে। স্যাম ফোনের দিকে দৌড়ে যায়, কিন্তু কলটি বন্ধ হয়ে যায়। সে তাঁবুতে বসে সোনার দিকে তাকিয়ে থাকে, ভাবছে যে এটি বিক্রি করার পরে প্রথমে সে যা করবে তা হলো একটি বড় বাড়ি কেনা। তারপর স্যাম কাছের এলাকায় ঘুরে বেড়ায়। সে দূরে একটি বিধ্বস্ত বিমান দেখতে পায়। সে তৎক্ষণাৎ বিধ্বস্ত বিমানের কাছে যায় এবং সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু সোনার পাথরটা তার দৃষ্টির বাইরে। তাই সে বিমানের কিছু টুকরো তুলে পাথরের কাছে একটি তাঁবু স্থাপন করে। জল সংরক্ষণ এবং ক্লান্তি কমানোর জন্য স্যাম কিছুক্ষণ বিশ্রাম নেয়। হঠাৎ সে বাইরে কিছু শব্দ শুনতে পায়, যেন কেউ সোনার পাথরটা চুরি করছে। সে বেরিয়ে যায়, কিন্তু কিছুই ঘটে না। পাথরটি অক্ষত থাকে। সে পাথরের কাছে বসে পড়ে। তারপর তার মনে একটি ধারণা আসে, পাথর থেকে সোনার টুকরোটা কেন কেটে ফেলা হবে না। স্যাম একটি পাথর তুলে ভাঙতে শুরু করে। সে একটি বড় সোনার টুকরো ভাঙতে পারে, ময়লা পরিষ্কার করে এবং রেখে দেয়। এদিকে রিক ফোন করে। স্যাম জিজ্ঞেস করে, হে ভাই, তুমি কোথায়? রোদ আমাকে কষ্ট দিয়েছে। রিক বলে, বন্ধু, ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, আমি একটু দেরি করে আসছি। স্যাম বলে, তাড়াতাড়ি করো, আমি তৃষ্ণায় মারা যাব। রিক বলে, ফিরতে আরও কয়েকদিন লাগবে, এবং ফোন রেখে দেয়। রাতে স্যাম আগুনের সামনে বসে আছে, তখন কুকুররা চারিদিকে চিৎকার শুরু করে। স্যাম ভয় পায় যে সব কুকুর একসাথে আক্রমণ করতে পারে। সে হাতে জ্বলন্ত লাঠি ধরে তাদের পালিয়ে যাওয়ার জন্য। কুকুরদের ভয়ে সে সারা রাত জেগে থাকে। সকাল হয়ে যায়। সে ঘুমাতে চায়, কিন্তু রোদে তার ত্বক পুড়িয়ে গেছে। ব্যথার কারণে সে ঘুমাতে পারে না। সে জল খেতে যায়, কিন্তু খুবই কম অবশিষ্ট থাকে। ঠিক তখনই সে দেখতে পায় একটি সাপ তার দিকে আসছে। সে তাকে মেরে খেতে চেষ্টা করে, কারণ তার খাবার প্রায় শেষ হয়ে গেছে। কিন্তু সাপটিকে মারতে গিয়ে তার জলের বোতলটি পড়ে যায়। কেবল সামান্য জল থাকে। তারপর সে প্লেনের এলাকায় ফিরে যায়, খাবারের জন্য কিছু পাওয়ার আশায়। তারপর সে দূর থেকে একজনকে এগিয়ে আসতে দেখে। সে তৎক্ষণাৎ ভিতরে গিয়ে প্লেনে লুকিয়ে পড়ে। কিন্তু লোকটি প্লেনের কাছে এসে স্যামকে বাইরে আসতে বলে। কাছে আসার পর জানা যায় যে সে একটি মেয়ে, যে তার সাথে কথা বলতে চায়। কিন্তু স্যাম তার সাথে কথা বলতে রাজি নয়। মেয়েটি বলে, তুমি এখানে বসে কি করছো, আর কেন তুমি এই জায়গাটা বেছে নিয়েছ? স্যাম কিছু বলে না, সে কেবল চুপ থাকে। কিছুক্ষণ পর স্যাম মেয়েটিকে বলে যে সে প্লেনে থাকতে পারে এবং চলে যায়। মেয়েটি বলে, তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। সে স্যামের অনুসরণ করে ক্যাম্পে তার পিছু পিছু যায়। সে বারবার স্যামকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এলে? স্যাম আতঙ্কিত হয়। সে মনে করে সোনা দেখার আগেই সে তাকে এখান থেকে বের করে দিতে পারবে। স্যাম মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি আমার পিছনে কেন আছো? এখানে তোমার প্রয়োজন নেই, তোমার চলে যাওয়া উচিত। মেয়েটি বলে, তুমি কেন আমাকে এখান থেকে বের করে আনার চেষ্টা করছো তা না জানা পর্যন্ত আমি যাব না। তুমি নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। সেই মুহূর্তে সে সোনা দেখতে পায়। সে বলে, তাহলে তুমি সমস্ত সোনার মালিক হয়ে গেছ? তুমি একাই এই পুরো ধনটা নিয়ে যাবে? এখন আমার কথা শোনো, আমি অর্ধেক না পাওয়া পর্যন্ত আমি যাব না। স্যাম রেগে যায়। সে একটি লাঠি তুলে মেয়েটির মাথায় আঘাত করে। মেয়েটি ঘটনাস্থলেই মারা যায়। স্যাম হতবাক হয়ে যায়। সে বিশ্বাস করতে পারে না যে সে লোভের বশে কাউকে মেরে ফেলেছে। তারপর সে নিজেকে সামলে নেয়, মেয়েটির সমস্ত মূল্যবান জিনিসপত্র তুলে নেয়, একটি গর্ত খুঁড়ে তার দেহ পুঁতে দেয়। কিছুক্ষণ পর সে দেখতে পায় একটি কুকুর গর্ত থেকে মৃতদেহ বের করার চেষ্টা করছে। স্যাম দৌড়ে এসে কুকুরটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, মৃতদেহটি টেনে বের করে দেয় এবং আগুন ধরিয়ে দেয়। পরের দিন ফোনের রিংয়ের শব্দে তার চোখ খোলে। স্যাম রিককে জিজ্ঞাসা করে, হে ভাই, তুমি কোথায়? আমি ক্ষুধায় মারা যাচ্ছি। যদি তুমি তাড়াতাড়ি না আসো তাহলে আমি ক্ষুধায় মারা যাব। রিক বলে, দুঃখিত বন্ধু, আমি জানি তুমি অনেক সমস্যায় আছো। আমি শীঘ্রই আসছি। এই খনন যন্ত্রটি খুব ধীর, আরেকটু সময় বাকি, এটা ঘটবেই। স্যাম চিন্তিত হয়ে পড়ে। ক্ষুধা ও তৃষ্ণায় সে ক্লান্ত, এবং তার ওপর সে ভয় পায় যে তাকে কোনো বন্য প্রাণী আক্রমণ করতে পারে। কিছুক্ষণ পরে সে পাশ দিয়ে একটি গাড়ি যেতে দেখে। সে ভাবছে কেন এক টুকরো সোনা নিয়ে চলে যাবে না, কিন্তু আরও সোনার আকাঙ্ক্ষা তাকে থামিয়ে রাখে। সে যদি চাইতো তাহলে সে একটি টুকরো সোনা নিতে পারত, যা তার জীবন বদলে দিতে পারত, কিন্তু আরও সোনার আকাঙ্ক্ষা তাকে এখানে আটকে রাখে। সন্ধ্যার আগে স্যাম রাতের জন্য কাঠ সংগ্রহ করে, কিন্তু হঠাৎ একটি শক্তিশালী বালির ঝড় আসে। সে তাঁবুর দিকে দৌড়ে যায়, কিন্তু ঝড় তার তাঁবু উড়িয়ে যায়। স্যাম তার জীবন বাঁচাতে দৌড়ে যায়। ঝড় থামার পর স্যাম, যার পেটে কাঠের টুকরো আটকে গেছে।
কিন্তু স্যামের সোনার প্রতি লোভ এতটা প্রবল হয়ে উঠেছে যে তার পেট থেকে কাঠ বের করার বদলে সে সরাসরি সেই জায়গায় চলে যায় যেখানে সোনা পাওয়া গেছিল। সে সর্বত্র সোনার খোঁজ করে। তারপর সে তার পেট থেকে একটি লাঠি বের করে আর ক্ষত থেকে প্রচুর রক্তপাত শুরু হয়। সে একটি টুকরো কাপড় নিয়ে ক্ষতটা ব্যান্ডেজ করে, কিন্তু রক্তপাত বন্ধ হয় না। জোর করে আগুন জ্বালায়, একটি ক্যানিং গরম করে ক্ষতটাতে লাগায়। এতে স্যামের এত ব্যথা করে যে সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর সে জ্ঞান ফিরে পায়। সে সেই একই মেয়েটিকে দেখতে পায় যাকে সে মেরেছিল। তার মন ঘুরছে। সে বুঝতে পারছে না এটা কি আসল নাকি শুধুই একটা মায়া। ঠিক তখনই ফোন বেজে ওঠে। রিক ফোন করে। স্যাম চিৎকার করে বলে, ভাই, ওই মেয়েটি সর্বত্র। রিক বলে, কোন মেয়ে? দেখো, সোনার কথা কেউ যেন জানতে না পারে। যদি কেউ জানতে পারে তাকে মেরে ফেলো। কিন্তু স্যামের অবস্থা এতটাই খারাপ যে সে নিজের পায়ে দাঁড়াতেও পারছে না। কাউকে আঘাত করা তো দূরের কথা, সে মাটিতে হামাগুড়ি দিচ্ছে, এমনকি সাড়া দেওয়ার সাহসও পাচ্ছে না। হঠাৎ একই মেয়েটি তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার মুখে কোনো ক্ষত নেই। সে স্যামকে জল দেয় এবং তাকে সাহায্য করতে বলে, কিন্তু সোনার প্রতি তার লোভে অন্ধ স্যাম সাহায্য নিতে অস্বীকৃতি জানায়। স্যাম ভয়ে বলে, আমি তোমাকে মেরে ফেলেছি, দূরে থাকো। সে উত্তর দেয়, শুধু বলো আমার যমজ বোন কি পাশ দিয়ে চলে গেছে। তারপর স্যাম নিশ্চিত হয়ে যায় যে এটা কোনো মায়া নয়, আসলে এটা সেই মেয়েটির বোন যেটিকে সে হত্যা করেছিল। স্যাম বলে, না, আমি কিছুই দেখতে পাইনি, এখান থেকে চলে যাও। মেয়েটি চলে যায়। কিছুক্ষণ পর বন্য কুকুররা তাকে ঘিরে ধরে। সে তৎক্ষণাৎ রিককে ডাকে। সে রিককে জিজ্ঞাসা করে, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, নইলে এই কুকুরগুলো আমাকে মেরে ফেলবে। সে কাঁদতে শুরু করে এবং রিককে অনুরোধ করে, দয়া করে তাড়াতাড়ি এসো, আমি মারা যাচ্ছি। রিক বলে, থামো, আমি পৌঁছতে যাচ্ছি। হঠাৎ কুকুরগুলো আক্রমণ করে। এক এক করে তারা সবাই তাকে কামড়াতে শুরু করে। এখানে আমরা দেখি রিক স্যাম থেকে দূরে বসে আছে, দূরবীনের মাধ্যমে সবকিছু পর্যবেক্ষণ করছে। সে আসলে বেশ কয়েকদিন আগে মেশিন নিয়ে সেখানে পৌঁছেছিল এবং স্যামের মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, যাতে সে একা সমস্ত সোনা নিতে পারে। রিক তখন নিজেকে লুকিয়ে রাখে। সে দেখতে পায় স্যামকে বন্য কুকুররা টেনে নিয়ে যাচ্ছে, তবুও স্যাম এখনও সোনার দিকে তাকিয়ে আছে। কুকুরগুলো তখন স্যামকে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। যখন রিক নিশ্চিত হয় যে স্যাম মারা গেছে, তখন সে একটি গাড়ি নিয়ে সোনা তুলতে আসে, কিন্তু হঠাৎ একটি তীর তার বুকে সরাসরি আঘাত করে এবং তাকে হত্যা করে। দেখা যায় যে বন্দুকধারী আর কেউ নয়, মেয়েটির যমজ বোন।